আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎস এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারে পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ ত্রম্বকেশ্বর ও তপবন। পরদিন সকালবেলায় বাসযোগে 18 মাইল দূরে ত্রম্বকেশ্বরে আসিলাম। ত্রম্বকেশ্বর ব্রহ্ম পাহাড়ের পাদদেশে। এই পাহাড় হইতেই গোদাবরী নদীর উৎপত্তি। আমরা মন্দিরের ম্যানেজারের আতিথ্য গ্রহণ করিলাম। একজন পথপ্রদর্শক সহ ব্রহ্ম পাহাড়ে চলিয়াছি। পথে কুশিঘাটে জলস্পর্শ করিলাম। কুশিঘাট একটি কুণ্ড বিশেষ, জলের রং সবুজ। গোদাবরী এই ব্রহ্ম পাহাড় হইতে গুপ্ত ধারায় নির্গত হইয়া কুণ্ডে পরিণত হইয়াছে, আবার ক্ষীণ ধারায় বহিয়া নদীরূপ ধারণ করিয়াছে। প্রত্যেক 12 বৎসর পর হরিদ্বার ও প্রয়াগের ন্যায় এখানেও পূর্ণ কুম্ভ মেলা হইয়া থাকে। ওই শুভযোগে এই কুণ্ডের পুণ্য সলিলে অবগাহন করিয়া সকলেই জীবন সার্থক করিয়া থাকেন। পথে বাঙালিদের 2টি আস্তানা ও পাহাড়ের প্রান্তে আর একটি আস্তানা আছে। শেষের আস্তানাটি 2টি মন্দির, একটি ঘর ও একটি কুণ্ড সহ চারিদিকে প্রাচীর বেষ্টিত। প্রাচীরে মাত্র একটি দরজা, দরজার পরেই কুণ্ড। কুণ্ডের পূর্ব দিকে গোদাবরীর মন্দির। মন্দিরের পাদদেশে মর্মর পাথরের গোমুখ দিয়া সরু ধারায় জল কুণ্ডে পড়িতেছে। মন্দিরে মা গোদাবরীর 1.5 ফুট মর্মর মূর্তি। নিত্য পূজা হয়। কুণ্ডের দক্ষিণে একটি ঘর, তথায় একজন মহাত্মা ধুনি জ্বালিয়া বসিয়া আছেন। আজ কয়েক বৎসর যাবৎ তিনি এভাবে তপস্যা করিতেছেন। আশেপাশে কোনো লোকালয় নাই। যাত্রীগণ যাহা দেয় তাহাতেই তিনি সন্তুষ্ট। পশ্চিম দিকে একটি শিব মন্দির। শিবের নিত্য পূজা হয়। শিবলিঙ্গ খুবই ছোট, জলে ডুবিয়া আছে। মনে হয় যেন কিছুই নাই। শিবের জটায় একটি তামার সাপ। আমরা কুণ্ডে স্নান করিয়া গোদাবরী ও শিবের পূজান্তে সামান্য জলযোগ করি এবং মহাত্মাকে কিছু দিই। পরে চারিদিকে দৃশ্যাদি দেখি। প্রায় 2000 ফুট নিচে সমতল ভূমি, বহুদূর পর্যন্ত বিস্তীর্ণ মাঠ ও মাঝে মাঝে ছোট ছোট পাহাড়। অনতি দূরে পাথরের ফাঁকে চৌবাচ্চার ন্যায় 2টি কুণ্ড। প্রায় 500 সিঁড়ি অতিক্রম করিয়া গোদাবরীর উৎপত্তি স্থান দর্শন করিলাম। এখানেও গোমুখের সোনার জিহ্বা দিয়া ফোঁটা ফোঁটা করিয়া জল পড়িতেছে। প্রবাদ, এই ধারা গুপ্তভাবে মিলিত হইয়া গোদাবরীর রূপ ধারণ করিয়াছে। এই স্থানেই বেশিরভাগ যাত্রী আসিয়া পূজা অর্চনা করিয়া থাকে। আমরাও পূজাদি করিয়া কুণ্ড হইতে জলস্পর্শ করিলাম। 8 মাইল দূরে গণেশ গুহা। আরও 1.5 মাইল দূরে গোরখনাথজির তপস্যার গুহা। বেলা 12টায় আমরা ত্র্যম্বকেশ্বর মন্দিরে আসি। পাথরের প্রায় 60 ফুট উঁচু প্রাচীন মন্দির
প্রকাণ্ড নাট মন্দিরটিও পাথরের, বিরাট প্রাঙ্গণ, চারিদিকে উচ্চ প্রাচীরে বেষ্টিত। আমরা কিছু ফুল ও বেলপাতা সহ পূজার উদ্দেশ্যে গর্ভমন্দিরের দরজায় আসিতেই পূজারী ভিতরে প্রবেশ করিতে নিষেধ করিলেন। অগত্যা দরজা হইতেই ত্র্যম্বকেশ্বরের উদ্দেশ্যে ফুল ও বেলপাতা নিবেদন করিয়া প্রণাম করিলাম। এখানে ব্রাহ্মণ ছাড়া অন্য কাহারও প্রবেশ নিষেধ। এই শিব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। শিবের 4টি মাথা, প্রায় 2 ফুট উঁচু কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ। সেই ভদ্রলোকের বাড়িতে আহার করিয়া বেলা 2:30টার বাসে নাসিকে আসিলাম। ভদ্রলোক মারাঠি ব্রাহ্মণ। সেদিন ভোরবেলায় তাহার ছেলের বিবাহ হইয়াছে। আমাদের ধারণা কেবলমাত্র গোধূলি লগ্নেই বিবাহ হইয়া থাকে। গৃহস্বামীকে ভোরে বিবাহ হইবার কারণ জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, ইহাকে গন্ধর্ব বিবাহ বলে। পুরাকালে মুনি ঋষিদের এই সময়েই বিবাহ হইত। সেই ধারাই তাহাদের পুরুষানুক্রমে চলিয়া আসিতেছে। পরদিন অপরাহ্নে তপবন দর্শন করিতে চলিলাম। তপবন পঞ্চবটী হইতে প্রায় 2.5 মাইল। পথে পঞ্চবটিতে শ্রীরামচন্দ্রের মন্দির দর্শন করিলাম। বেশ বড় মন্দির। মন্দির ও নাট মন্দির কালো পাথরের। শ্রীরামচন্দ্রের বিগ্রহটিও কোষ্ঠী পাথরের, প্রায় 4 ফুট উঁচু। নানা রকমের কাপড়, অলঙ্কার ও ফুলে সজ্জিত। তীরধনুক হাতে শ্রী ভগবান দণ্ডায়মান। শ্রীবিগ্রহের শ্রীবদনমণ্ডল জ্যোতির্পূর্ণ, উজ্জ্বল ও সৌম্য ভাবাপন্ন। দর্শনান্তে অনতিদূরেই সীতা গুহা দেখিতে যাই। রাস্তার পাশেই একটি পাকা বাড়ি। ইহার ভিতর প্রবেশ করিয়া সরু সিঁড়ি দিয়া ঘুরিয়া ঘুরিয়া প্রায় 20 ফুট নিচে একটি ছোট কুঠুরির সম্মুখে আসিলাম। হামাগুড়ি দিয়া ভিতরে প্রবেশ করি। মাঝখানে একটি শিবলিঙ্গ। নিত্য পূজা হয়। একপাশে একটি তেলের প্রদীপ মিটমিট করিয়া জ্বলিতেছে। সূর্যের আলো এখানে প্রবেশ করিতে পারে না। ইহার দর্শনের জন্য পূজারীরা যাত্রীদের নিকট দর্শনী লইয়া থাকে। আমাদের নিকট হইতেও পয়সা লইল। এই গুহা সম্বন্ধে প্রবাদ এই যে শূর্পণখার নাক কাটার দরুন খড় ও দূষণ রামলক্ষণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পাছে সীতাদেবী যুদ্ধ দেখিয়া ভয় পান, তাই রাম লক্ষণের সাহায্যে তাহাকে এই গুহায় লুকাইয়া রাখেন। এই ঘটনা হইতেই ইহার নাম হয় সীতা গুহা। দর্শনান্তে আবাদি জমি ও জঙ্গলের ভিতর দিয়া পথ চলিয়াছি। মাঝে মাঝে বাবাজিদের আস্তানা। অস্থায়ী ফুঁসের ছপ্পরে কেহ কেহ সাধন ভজনে রত দেখিতে পাইলাম। গোদাবরী ও একটি ক্ষীণকায় ধারার সঙ্গমস্থলে একটি ছোট ঘর দেখিতে পাইলাম। স্থানীয় লোকেরা বলে এই স্থানেই শ্রী রামচন্দ্রের পর্ণকুটির ছিল। শ্রী ভগবানকে স্মরণ করিয়া প্রণাম করিলাম। ক্ষুদ্র ধারাটি অতিক্রম করিয়া আরও 1/2 মাইল দূরে একটি আস্তানায় আসিলাম। এখানকার মন্দিরে তীরধনুক হাতে শ্রী রামচন্দ্র দণ্ডায়মান ও সম্মুখে তীরবিদ্ধ সুবর্ণ বর্ণের হরিণরূপী মারিচ। ইহাই মারিচবধের প্রকৃত স্থান। ফিরিবার পথে গোদাবরীর অপর তীরে 4-5টি গুহা দেখিতে পাইলাম। পাণ্ডবগণ এখানে তপস্যা করিয়াছিলেন বলিয়া ইহার নাম পাণ্ডব গুহা। সন্ধ্যায় আমরা কুঠিয়ায় ফিরিয়া আসি।